হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তোমাদেরকে আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরের অবস্থা খুবই খারাপ। গলাটা শুনেই বুঝতে পারছো কতটা গলার অবস্থাও খারাপ হয়ে রয়েছে। তাই আমি আজকে কদিন বাদে ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো সজনে ফুলের রেসিপি। তার জন্য আমি এখানে কিছুটা সজনে ফুল নিয়ে নিয়েছি। তোমরা হয়তো সজনে ফুল ভাজা খেয়েছো, বড়া খেয়েছো, সজনে ফুলের ঘন্ট খেয়েছো কি না আমার জানা নেই। তাই আজকে আমি সজনে ফুলের ঘন্টর রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি এখানে কিছুটা সজনে ফুল নিয়ে খুব ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। এবার তার সাথে যা যা উপকরণ লাগছে আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে ফিরে আসছি। তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সজনে ফুলের ঘন্ট বানানোর জন্য সমস্ত উপকরণ আমি এখানে রেডি করে নিয়ে এসেছি। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে টমেটো নিয়েছি, কিছুটা কড়াইশুঁটি, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি এখানে রেডি করে নিয়েছি। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসেতে। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। এখানে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে খুব ভালো করে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটু গোটা জিরে। এবার আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুটাকে ভাজতে দিয়ে দিলাম এখানে। আলুটাকে ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এখানে আলুটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে আমি আলুটাকে ভেজে নিয়েছি। আর এদিকে আমি কাঁচা লঙ্কা আর আদাটাকে মিক্সিতে বেটে রেখেছিলাম, আদা কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, কড়াইশুঁটি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, হলুদ পরিমাণ মতো, জিরে আর একটু লঙ্কার গুঁড়ো। এটাকে খুব ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। যতক্ষণ কাঁচা মশলার গন্ধ না যাচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। মানে সমস্ত কিছু আমি একসাথে কষিয়ে নিয়েছি মশলাটার সাথে। এবার কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেলও ছেড়ে গেছে আর কাঁচা মশলার গন্ধটাও চলে গেছে। এবারে আমি সজনে ফুলগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এই ফুলের সাথে মিশিয়ে নেব। ফুলের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলু কড়াইশুঁটি সমস্ত কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো ঘি, একটু অল্প একটু চিনি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলেই আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমি নামিয়ে দিচ্ছি, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমার সজনে ফুলের ঘন্টর রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা অসাধারণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু একদম দুর্দান্ত। এইভাবে একবার তোমরা ট্রাই করে দেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।